আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? আজকে আমি ছোট মাছ রান্না করব। তো এখানে কিছু মলা মাছ আর অন্যান্য মাছ মিক্স আছে। তো মাছটাকে প্রথমে আমি ভালো মতো পেটটাকে ফেলে একটু পরিষ্কার করে নিছি আর লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি। আর এই মাছটা রান্না করার জন্য কিছু আলু আমি কুচি করে নিছি টমেটো, এটা অবশ্য ফ্রোজেন টমেটো, পেঁয়াজ কুচি করে নিছি হচ্ছে মরিচ, অল্প একটু রসুন পেস্ট নিছি। মাছের মধ্যে আদা রসুন না দিলেও চলে, কিন্তু আমি আবার সব রান্নার মধ্যেই আদা পেস্ট রসুন পেস্ট দেই। এখানে অবশ্য আদা পেস্ট নাই, শুধু রসুন নিছি আর নিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর কিছু তেল। তো প্রথমে আমি এই সবগুলা উপকরণ ভালো মতো হাতে মিক্স করে নিচ্ছি। মাছটা অবশ্য আমি কষায় রান্না করব না, আমি মাছটাকে রান্না করব হাতে মাখিয়ে। এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে খেতে আমার কাছে ভালো লাগে। আর আলুটা দেওয়ার কারণ হচ্ছে রাহা রীতি, ওরা মাছটা খায় না কিন্তু আলুটা একটু খায়। তো মেয়েদের জন্য আমি সব কিছুর মধ্যেই আলুটা দিয়ে থাকি। তো এই তো মাছটা আমার এখনও দেই নাই, আগে এটাকে ভালো মতো মিক্স করে নিলাম আর মাছটা দিয়ে তারপর আমি চুলায় বসাবো। এখন আমি মাছটা দিয়ে দিতেছি এর উপরে। মাছটা দিয়ে আমি ওইটার সাথে খুব একটা মিক্স করব না, মাছটা আমি উপরে বিছাই দিব। বেশি মিক্স করলে দেখা যাবে আলু আর মাছ মিশে যাবে, তখন আবার আমার কন্যারা আলু খুঁজে পাবে না। তো নিচে থাকবে আলুগুলা মশলাগুলা আর উপরে আমি এইভাবে মাছটা বিছাই দিলাম। মাছটা মশলা মাখানো হয়ে গেছে, এখন অল্প একটু পানি দিলাম আর চুলার উপরে বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। এই তো মাছ চচ্চড়ি হচ্ছে। যেহেতু এটার মধ্যে আলু দিছি, সিদ্ধ হইতে একটু দেরি হবে, তো ঢাইকা দিলাম। ঢাইকা দিয়ে চুলাটা একটু আঁচ কমাই দিলাম। একটু পরে আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নেব। মাছ রান্না করা কমপ্লিট। এখন এটার মধ্যে আমি ধনিয়া পাতা দিব। এই হচ্ছে আমার ফ্রোজেন ধনিয়া পাতা, আমি সব সময় এরকম ধনিয়া পাতা ফ্রোজেন করে রাখি। তো ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি। রান্না করতে আসলে অনেক জ্বালা, রাহা ধনিয়া পাতা খায় না, কিন্তু এই মাছের যে আলুটা ঝোলটা এটা আবার তার পছন্দ। তাই আমি এক সাইড করে ধনিয়া পাতা দিতেছি যেন এক সাইড থেকে রাহা খেতে পারে। আমি যখন এটাকে একটা ডিশের মধ্যে তুলবো তখন এই পাশটা আলাদা করে নিব আর এই পাশটা আলাদা করব। যখনই ধনিয়া পাতা দিয়ে কিছু রান্না করি তখনই আমার এই প্রসেসিংয়ে রান্না করতে হয়। তো এই ছিল আমার আজকের ছোট মাছ রান্না করা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।